লাস্ট ক্লাসে আমি হচ্ছে ইউটিউবের ক্লাসটা করাইছি, তাই তো? জি জি। যে ইউটিউবের ক্লাস করাইছিলেন কি? ওই ইউটিউবের একটা ব্যাপারে কোনটা যেন বলছিলেন যে এটা পরে আসছে, পরে আসলে করাবো আর কি। শুধু ওই ইউটিউব ভিডিও ছাড়া তারপর হচ্ছে যে শর্টকাটে এই জিনিসগুলো দেখাইছিলেন, সেট আপটা আর কি, কিভাবে কি কোনটা কিভাবে এটা করতে আমি হয়। এসইও এগুলো সব দেখাইছি না, দেখাইছি তো। হ্যাঁ হ্যাঁ, সিওটা দেখাইছিলেন। কম্পিউটারের যেগুলো কাজ মনে হয় সবগুলো দেখাইছিলাম, শুধু মোবাইলের কিছু কাজ বাকি ছিল, তাই না? মনে হয় মোবাইলে আমি হচ্ছে শর্টস কিভাবে আপলোড করবেন, মিউজিক কিভাবে অ্যাড করবেন, মিউজিক এডিট করবেন, সরি মনে হয়েছে, মিউজিক কিভাবে এডিট করবেন সেটা আমি শিখাইতে চাইছিলাম। মনে আছে তো? জি জি জি, মিউজিক মোবাইল দিয়ে যেটা করা যাবে মোবাইল দিয়ে, হুম। এবং মোবাইলের কপিরাইট আসলে মাধ্যমে। সেই কপিরাইট কিভাবে রিমুভ করবেন এইরকম কিছু শিখাইছিলাম আর কি, মানে বলছিলাম। ওই যে বলছিলেন এখানে কপিরাইট লেখা থাকবে এরকম। হুম হুম, কপিরাইট লেখা থাকবে। আমি ভিডিওটা ওরকম আপলোড করিনি, যাই হোক। যদি আপনাদের সামনে একটু করি। আজকে আমি ভাবছিলাম অন্য টপিকস নিয়ে আলোচনা করব, অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাস জিএফবি বিষয়টা। পাশাপাশি আরো অনেক কিছু ধারণা ছিল, কিন্তু ক্লাস দেখে তো আর কি বলি। মাইনুল হাসান ভাই, কি অবস্থা, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফার্স্টে আমি আমার মোবাইল থেকে জয়েন করি। মোবাইলে আমি কিভাবে একটা ভিডিও বা ইয়াগুলা লাইব্রেরি থেকে ইউজ করব সেগুলো আগে দেখাই। এখানে মোবাইলে আমরা যখন কাজ করব তখন ইউটিউবে যদি আমরা কাজ করি, অবশ্যই ইউটিউব স্টুডিওটা এটা মোবাইলে কিন্তু নেওয়া যায়। সেই ইউটিউব স্টুডিওটা আমরা এখানে নিয়ে নিব। বুঝতে পারছেন? আমি লাইভে জয়েন। স্ক্রিনে দেখা যাচ্ছে না ম্যাম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, জয়েন হচ্ছি, একটু সময় দেন। এটা হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। স্ক্রিন শেয়ার হয়েছে তো? জি জি ম্যাম, শেয়ার হয়েছে। আচ্ছা, এখন ধরেন এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে, লাস্ট মিনিট লার্নিং। এইখানে আমি হচ্ছে মোবাইলে শর্টস আপলোড করবো। এখন শর্টসটা আমি রেডি করছি কোনো সাউন্ড ছাড়া, বা আমার সাউন্ড যদি থাকেও, এইটার সঙ্গে আমি মিউজিকটা অ্যাড করবো। এটা কেমনে অ্যাড করবো সেটা দেখেন। প্লাস আইকনে ক্লিক করব, করার পর এখানে দেখেন পোস্ট আছে। পোস্ট থেকে আমি পোস্টও করতে পারবো। তারপরে লাইভ আছে, শর্টস আছে। আমি শর্টসে যাব, যাওয়ার পরে এইখান থেকে এইখান থেকে আমার শর্টস যদি রেডি থাকে, দাঁড়ান একটু। ছেলে স্কুলে গেল, ফার্স্ট ডে ছিল, ওর অনেক ছবি তোলা হয়েছে। আচ্ছা, ধরেন এইটা ভিডিও আমি হচ্ছে আপলোড করবো। তো এখানে নেক্সট ডে আমি ক্লিক করে দিলাম। এই ভিডিওটা আগেই, ভিডিওটা আমি রেডি করছি। এখন দেখেন, এইটা আমি কি করব, এইটাকে আমি ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। বুঝতে পারছেন? কোথাও যদি আমার কাটছাট করতে হয় এইখানেই, তো আমি এটা এখান থেকে করতে পারবো। তো আমি এখানে ডান দিলাম।
এখন ডান দেওয়ার পরে দেখেন অ্যাড সাউন্ডে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে আমি একটা মিউজিকই ট্রাই করি বারবার ইউজ করা। এতে হয় কি, আপনি মিউজিকটাও আর কি ব্র্যান্ডিং এ পরিণত হয়, যে গুগলও বোঝে, গুগল তো অনেকটা কানা হাফেজ বলি না, তো ও তখন আপনার চ্যানেলটা থেকে যদি আপনি একটা মিউজিকই বারবার আপলোড করেন, তখন ও বুঝে যায় যে এটা ওই চ্যানেলের, সুতরাং এটা তখন ভিউজ আনে ভালো। বুঝতে পারছেন? তো আমি এই জন্য সেভ করে রাখি। তো সেভ করারও অপশনটা দেখাচ্ছি। ফার্স্টে আমি সার্চতে যাব, যা ধরেন হিন্দি একটা মিউজিক যদি নিতে চাই, সেক্ষেত্রে আমি কোনটা নিতে চাই এটা আমি দেখে নেব, এখানে সবগুলো বাজায় দেখে নেব। ঠিক আছে, ধরেন আমার এইটা মিউজিক আমি চাচ্ছি রেগুলার এটা হচ্ছে আপলোড হোক আমার ইয়ের সঙ্গে ইউটিউব চ্যানেলে, তো আমি এটা এই জায়গায় যদি পিন করে দিই, তাহলে এই জায়গায় অটো এটা চলে আসবে। ঠিক আছে, এবার দেখেন এই জায়গায় সেভ করছি, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি সেভ করলাম, এই জন্য এইখানে চলে আসছে এই যে সেভড অপশনে রেগুলার এইটাই আসতে থাকবে। তারপরে আমি ওইটা না দিয়ে এইটাই দিলাম, দিয়ে সিলেক্ট করলাম। করার পরে আমি যদি চাই এখানে ফেসবুকের মতো লেখা লিখতে, সেক্ষেত্রে আমি এখান থেকে লেখাও অ্যাড করতে পারবো। যেমন আমি লেখা চাচ্ছি, এই লেখাটা আমি সবসময় ইউজ করি, এটা এইভাবে দিই। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তার আগে আরেকটু দেখাই। অনেক সময় আপনাদের ভয়েস থাকতে পারে, তো আপনার অরিজিনাল ভয়েস যদি থাকে সেটা আপনি এরকম আউট করে দিতে পারেন, বা অরিজিনাল ভয়েস যদি থাকে এটা বাড়ায় দিয়ে আপনি যে মিউজিকটা আছে এটা কমায় দিতে পারেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনার যদি অরিজিনাল ভিডিও সাউন্ডটা রাখতে চান, সেক্ষেত্রে ওটা 100% করবেন, এবং ওইটার সঙ্গে যদি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতে চান ওইটা একটু কমায় দিবেন, শুনে নিবেন। যদি আপনার মন মতো হয় তাহলে আপনি টিক মার্কে দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি, টিক মার্ক দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি হচ্ছে এটা টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা এখান থেকে আমি বাংলায় দিয়ে দিব। তারপরে আমি যেহেতু শর্টস আপলোড করব, এখানে শর্টস কথাটা লিখে দিব, শর্টস। বুঝতে পারছেন? পাশাপাশি আমি এটা মোটিভেশন রিলেটেড, তো মোটিভেশন এটাও উল্লেখ করে দিতে পারি। তারপরে যে বিষয়টা আছে শিডিউল পোস্ট, আমি যদি মনে করি যে আমি এখনই এটা আপলোড করব, তো ভিজিবিলিটিতে গিয়ে আমি পাবলিক দিতে পারি। আর যদি ওই যে লং ভিডিওগুলোতে আমি আনলিস্টেড করে তারপর এডিটিং করতে বলছি না, তারপর পাবলিক করতে বলছি, তো এখানে আপনার আনলিস্টেড যদি মনে করেন যে আমি জাস্ট আপলোড করে রাখবো, পরে ফুল এসইও করে আমি আপলোড করে দিব, সেটাও করতে পারেন। অথবা আপনি যদি শিডিউল পোস্ট করতে চান, এখানে শিডিউল পোস্ট করে রাখবেন। করার পর আজকে দেখেন, আপনার আজকে 12 তারিখ, আগামী কালকে যদি আপনি ধরেন বিকাল 6টার সময় আপলোড করতে চান বা 5টার সময় আপলোড করতে চান, সেই অনুযায়ী 13 তারিখ দিয়ে এইটা টেনে 5টায় দিতেন, তারপরে ফুল 5টা পিএমটা দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন। বুঝতে পারছেন? তারপরে আপনার এই জায়গা থেকে বের হয়ে আসলে, বের হয়ে আসার পর এখন সিলেক্ট অডিয়েন্স। অডিয়েন্স আমরা কাকে সিলেক্ট করব? অবশ্যই বড়দেরকে, এটা বাচ্চাদেরকে না। তো আমি আহ, এটা বাচ্চাদের জন্য না, সেটা আমি দিয়ে দিলাম। তারপর ডিসক্রিপশন, এটা আপনি যেটা টাইটেল দিবেন সেটা ডিসক্রিপশন দিয়ে, তারপর নিচে যেটা ডিসক্রিপশন দিতে চান ওটা চ্যাট জিপিটি থেকে নিয়ে দিয়ে দিবেন। লোকেশন আপনি কোন দেশ থেকে আপলোড করছেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি রিলেটেড ভিডিও যদি দিতে চান এইটার সঙ্গে, যদি ইউটিউব চ্যানেল ভেরিফাই না হয় তাহলে কিন্তু আপনি এটা দিতে পারবেন না। রিলেটেড কোনো ভিডিও দিতে চাইলে সেক্ষেত্রে আপনি এরকম রিলেটেড ভিডিও এখান থেকে একটা সিলেক্ট করতে পারেন। করার পর অ্যাড টু প্লেলিস্ট, এখানে আপনি কোন প্লেলিস্টে রাখতে চান সেটা আপনি রাখতে পারেন। ঠিক আছে, তারপরে যে বিষয়টা আসছে, এগুলো সবগুলো মোটামুটি রাখে আমি হচ্ছে ম্যাডাম, আপলোড দিয়ে দিই। ম্যাডাম এখানে একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যালো,
প্লে লিস্টে যা বললেন, প্লে লিস্টে তিনটে ধরন, এই তিনটে ধরন কি কি, মানে কোনটা দিলে বেশি ভালো হয়? ও না, প্লেলিস্টের কোনো ধরন নাই। এখানে দেখলাম তিনটা অপশন আসলো, প্লে লিস্টে এটা ক্লিক আমি করলাম। 3টা প্লেলিস্ট করে রাখছি। বুঝতে পারছেন? আপনারা একটু লিখে রাখেন, প্লেলিস্ট নিয়ে আমি আর একটু আলোচনা করব। ঠিক আছে, আমি কম্পিউটারে যখন যাব তখন প্লেলিস্টটা একটু ইউটিউবে দেখাবো। আচ্ছা, ঠিক। তারপরে আপনি পেইড প্রমোশন যদি করতে চান, সেক্ষেত্রে তো পেইড প্রমোশনে সাধারণত ইউটিউবে পেইড প্রমোশন খুব কম মানুষ করেই না বলতে গেলে। আর এমনিতে আপনার যে ট্যাগ গুলো আছে, সেই ট্যাগ গুলো আপনি এখান থেকে অ্যাড ট্যাগ, এখান থেকে আপনি ট্যাগ গুলো অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, দিলে এটার কাজ শেষ, সুন্দর মতো আপনি এটা আপলোড করে দিবেন। আপলোড করলে এটা হচ্ছে আনলিস্টেড বা শিডিউল পোস্ট। এই যে আমার এটা শিডিউল করা আছে, ওই জন্য শিডিউল দেখাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আশা করি যে এইটা একদম আপনারা পারবেন, তাই তো? শর্টস আপলোড করতে পারবেন না এখন? এটা ঠিক আছে, তবে একটু আবার আবার একটু রিঅ্যাগাইন দেখালে বেশি ভালো হতো। আচ্ছা, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, করে আপনি যে ভিডিও চান সেখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ধরেন আমি এইটা ভিডিও আপলোড করতে চাই, কই গেল রে বাবা, এটা ভিডিও আপলোড করতে চাই, এটা আমি নিলাম। নেয়ার পরে আমি এখান থেকে কমা বাড়া করতে পারবো। তারপরে আমি ডান দিব। ডান দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে মিউজিক অ্যাড করব। আমি মিউজিকটা যেটা আমি দিতে চাই, সেই মিউজিকটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। করার পর আমি এটা আপলোড করব। তো আমার সেভড একটা মিউজিক আছে, সেই মিউজিকটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমি হচ্ছে কিভাবে এটা হচ্ছে আমার এখানে কোনো লোগো বা হচ্ছে আমি নামটা রাখতে যাচ্ছি, যেমন আমি রেগুলার যে নামটা রাখি সেই নামটা রাখলাম। নামটা আমি সুন্দর মতো এই জায়গায় যে স্টাইলে দিই সেই স্টাইলে দিলাম। তারপরে আমি হচ্ছে এইটাকে নেক্সট করে দিব। তারপরে আপনার যে টাইটেলটা দিতে যাচ্ছি, সে টাইটেলটা দিয়ে দেব, যেমন কঠিন সময়। এই শর্টের জন্য কোনো থাম্বনেল দরকার হয় না, তাই না? হ্যাঁ, শর্টের জন্য থাম্বনেলটা মানে খুব জরুরি। তো ওইটাতে যাওয়ার আগে রিভিশন করতে বললেন, তো এই জন্য চলে আসলাম। যাই হোক, আমি দেখাচ্ছি, এখানে শর্টস আমি দিয়ে দিলাম, শর্টস। তারপরে আমি যে চ্যানেল রিলেটেড করব সেটার একটু নামটা দিয়ে দিব। তারপরে আপনি এখান থেকে পাবলিক বা আনলিস্টেড, অথবা আপনি শিডিউল পোস্ট করতে চাইলে এখান থেকে শিডিউলটা সিলেক্ট করে দিবেন। আজকে যদি পোস্ট করতে চান তো আজকেরটা দিবেন, বা কালকে যদি করতে চান, যেমন আমি 13 তারিখের এটা যদি চাই, তাহলে 13 তারিখ বিকাল 5টা। শিডিউল মানে পোস্ট করার রাইট টাইম হচ্ছে 5টা থেকে 6টা। তো 6টা যদি দিই, PM অবশ্যই দিয়ে দিব। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট অডিয়েন্স। আমি হচ্ছে এটা বাচ্চারা দেখছে না সেটা দিব। তারপর অ্যাড ডেসক্রিপশন, এটা অবশ্যই অ্যাড করে দিব। রিলেটেড কোনো ভিডিও যদি আমি চাই, সেই রিলেটেড ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর আমি কোনো প্লেলিস্ট যদি অ্যাড করতে চাই, যে এটা একটা প্লেলিস্টে থাকবে, তখন এখান থেকে আমি প্লেলিস্টটা অ্যাড করে নিতে পারবো। তারপরে আমি আপলোড দিয়ে দেব। মোটামুটি এখানকার কাজ শেষ। আর হ্যাশট্যাগ যেটা থাকছে ওইটা আমি আনলিস্টেড বা শিডিউল করে এসে তারপরে হ্যাশট্যাগটা আমি এখানে অ্যাড করে দিব। ইজ দ্যাট ক্লিয়ার? আরো জি, কোনো জি, কনফিউশন আছে? এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে আমি যেটা দেখাবো আপনাদেরকে, ফেসবুক, তো ফেসবুকে একটা পোস্ট করে দেখাচ্ছি যে আসলে কিভাবে ফেসবুকে পোস্ট করতে হয়। ফেসবুকে আমরা যদি পোস্ট করতে চাই, তাহলে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এখানে যাব। যাওয়ার পর
আমরা উইকলি চ্যালেঞ্জ যেটা থাকবে সেটাতে আমরা রিলস আপলোড করতে চাই না ফটো আপলোড করতে চাই সেটাতে আমরা ক্লিক করব। যেমন আমি যদি রিলস আপলোড করতে চাই, রিলসে ক্লিক করলাম, করার পর আমি যদি মনে করি যে কোনো ভিডিও আমি এখানে আপলোড করব, ভিডিওটা আসলে কিভাবে ভয়েসটা অ্যাড করবেন সেটা আমি দেখাবো। ওই গেল, এটারে একটা দেখাচ্ছি। এখানে যাওয়ার পর আপনার ওই সেম একই নিয়মে ইউটিউবের মতো আপনি অ্যাড মিউজিকে এসে মিউজিক লাইব্রেরি থেকে আপনি এটা নিতে পারেন। তারপরে আপনার যে অরিজিনাল মিউজিক সেটা আপনি কেটে একদম নিচে নামায় দিবেন, বা আপনি যদি মনে করেন অরিজিনাল কন্টেন্ট মিউজিকটা রাখবেন তাহলে ওইটা রেখে এইটা একটু স্লো করে নিচের দিকে নামায় দিলেন, তাহলে ভয়েসটা আর কি পারফেক্ট থাকবে। মানে পিছনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যে থাকে এটা আসলে কিভাবে দেয়, এটা কিন্তু এইভাবে দেয়। আপনার মেইন ভয়েসটা ঠিকঠাক রেখে পেছনের একটা ব্যাকগ্রাউন্ড একটু এই অবস্থায় দেয়। বুঝতে পারছেন? আর পেছনের ব্যাকগ্রাউন্ড যদি না দিতে চান সুন্দর মতো যে মিউজিকটা দিতেছে এটা অ্যাড করে দিবেন, দেওয়ার পর ডান দিলেন। দিলে এখানে যদি আপনি টেক্সট চান, সেম ক্যাটাগরিতে আপনারা ফেসবুকে যেভাবে পোস্ট করেন ওইভাবে এটা টেক্সটটা অ্যাড করে দিতে পারেন। দিয়ে ডান দিয়ে দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এইটাতেও শিডিউল পোস্ট করাটা এটা আপনারা শেখেন, কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে শিডিউল পোস্টের সিস্টেমটা অবশ্যই জানতে হবে। কারণ শিডিউল পোস্ট আমরা হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্টে যখন কাজ করব বা ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আপনাকে শিডিউল পোস্ট আজকে বসলেন 5 দিনের শিডিউল পোস্ট আপনি রেডি করে রাখলেন, তাহলে আপনার প্যারা অনেক কম থাকবে। বুঝতে পারছেন? তারপর এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, যেটা আপনি হ্যাশট্যাগ দিতে চান সেই হ্যাশট্যাগ গুলো এখানে ইউজ করবেন। এরকম কিছু হ্যাশট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে শিডিউল অপশনটা দেখেন, এখানে শিডিউল ফর লেটার, আমি পরে শিডিউল পোস্ট করবো, তো এইটা হচ্ছে আপনি ধরেন আজকে করবেন না আগামীকাল করবেন, দিয়ে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 10টা চাচ্ছি, ফুল 10টাই থাকবে। টাইমটা আমি এলোমেলো করে ফেলছি, যাই হোক আবার দেখেছি 10টা দিব। পোস্ট সাধারণত 10টায় করাটাই ভালো, হয় সকাল 10টা না হলে বিকাল 5টা থেকে 6টা, 8টা, দুপুর 2টা থেকে 3টা, এগুলো হচ্ছে নিয়ম। তো এটা করে আমি এখানে সেভ করে দিলাম, তারপরে শিডিউল দিয়ে দিলে এটার কাজ শেষ। বুঝতে পারছেন? তো আশা করি ফেসবুকে আহ, এই যে মানে শর্টস যেটা আপলোড করার সেটার আর সমস্যা থাকবে না। জি ইনশাল্লাহ। প্লে লিস্ট যে বিষয়টা ছিল সেই প্লে লিস্টটা একটু দেখাচ্ছে। এখানে দেখেন প্লে লিস্ট আমি কি কি রাখছি। প্লে লিস্ট মানে অনেকটা ফোল্ডারের মতো, আমি গত ক্লাসেও বলেছিলাম আপনাদেরকে আপনি কোন ফোল্ডারের মধ্যে কোনটা রাখতে চান। যেমন আমার এই জায়গায় আমি লিড জেনারেশনের যে ক্লাসটা করাইছি, লিড জেনারেশনের প্লে লিস্টের মধ্যে সেটা রাখছি। লিড জেনারেশনের ক্লাসটা আমি যদি এসইও ক্লাসের মধ্যে রাখি তাহলে কি যে দেখতে যাবে তার বিরক্ত লাগবে না? খুঁজে পাওয়া মুশকিল না? বলেন, খুঁজে পাওয়া মুশকিল কিনা? তো এই কারণে যেটা ভিডিও যে ক্যাটাগরির সেটা সেই লিস্টের মধ্যে রাখলে মানুষের, আমরা ওই কম্পিউটারে যেমন ফোল্ডারের মধ্যে রাখলে আমাদের খুঁজে পেতে সহজ হয়, তেমনি মানে আপনার ফেলে লিস্টের ব্যাপারটা হচ্ছে যে যেটা যে ধরনের ভিডিও কন্টেন্ট সেটা সেই সেই ধরনের একটা প্লে লিস্ট ক্রিয়েট করে ওখানে রাখা, এটাই। এটা ক্রিয়েট করার অপশনটা কেমন?
এটাও তো দেখাইছিলাম, ভুলে গেছেন। জি ওটা আরেকবার দেখান। এইখানে দেখেন প্লে লিস্ট অপশন আসছে ভিডিও আপলোডের পর, তারপরে এখানে দেখবেন দেওয়ার পরে এই যে নিউ প্লে লিস্ট, জি নিউ প্লে লিস্টে ক্লিক করলে আপনার একটা প্লে লিস্টে নিউ প্লে লিস্ট, নিউ পডকাস্ট, নিউ কোর্স, আপনি নিউ প্লে লিস্টে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি টাইটেলটা দিয়ে জাস্ট একটা ক্রিয়েট অপশন দিয়ে দিলে আপনার প্লে লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি জি প্লে লিস্ট ক্রিয়েট হয়ে থাকে তাহলে তো এইভাবে সেটাতে শুধু মার্ক করে দিবেন যে কোন প্লে লিস্টে রাখতে যাচ্ছেন, সেটা শুধু মার্ক করে রাখলেই হয়ে যাবে। এটা মোবাইল দিয়ে দেখা যায় না, তাই না? মোবাইল দিয়েও দেখা যায় কিন্তু কম্পিউটারে কাজ করে অভ্যস্ত তো, ও আচ্ছা আচ্ছা। এই জন্য। মোবাইল দিয়েও আপনি প্লে লিস্ট ক্রিয়েট করাগুলো, এগুলো আসলে কাজগুলো কম্পিউটারেই ভালো হয়। তারপরে আপনি প্লে লিস্ট ক্রিয়েট করে ফেললেন, তখন প্লে লিস্ট আপনি ওই যে আপলোডের সময় অপশন গুলো দেখাইলো না, তখন জি আপনি প্লে লিস্ট কোনটাতে রাখতে যাচ্ছেন সেটা আপনি রাখতে পারবেন। আচ্ছা, এই জন্য আপনারা এখানে তিনটা দেখছিলাম, তাই না? যে কোনো একটা হ্যাঁ, সিলেক্ট হ্যাঁ, করবেন। হ্যাঁ। ওই চ্যানেলে আবার তিনটাই ছিল, এই চ্যানেলে অনেকগুলো ছিল, এই জন্য। কারণ এটা তো লার্নিং চ্যানেল, আর এটা লাস্ট পয়েন্ট লার্নিং তো মোটিভেশন রিলেটেড। ওকে ঠিক আছে। তাহলে আশা করছি আজকের ক্লাসে ইউটিউবের ফুল কোর্স কমপ্লিট, তাই তো? আপনাদের আজকে তাহলে আমি আরেকটা যে বিষয় নিয়ে ধারণা দেবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আসলে কি বোঝান? কে বলতে পারবেন? কোনো আইডিয়া আছে? অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? ওই যে এটা শুনছিলাম একবার, তো ভুলে গেছি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে প্রোডাক্ট সেলিং, যে বিষয়টা থাকে সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংও আবার কয়েকটা ভাগ হয়। আমরা সাধারণত ওই যে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করে না, নাম শুনছেন কিনা জানি না, যাই হোক হ্যাঁ। তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। জি ম্যাম। হ্যাঁ, তো এইরকম এইগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে মূলত আপনি কোনো প্রোডাক্ট বা কারো কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করে দিচ্ছেন, বিনিময়ে আপনি একটা কমিশন খাচ্ছেন। এটা কিন্তু ইয়েটা হালাল, প্রসেসিং হালাল, জাস্ট শুধু আপনি কমিশনটা খাচ্ছেন। ওইটা হচ্ছে ধরেন দারাজ বা অ্যামাজনে আপনার হচ্ছে 10 টাকায় ওটা সেল করে, আপনি যদি হচ্ছে তার হয়ে 12 টাকায় সেল করে দেন, 2 টাকা আপনার কমিশন, বাকি 10 টাকা ওরা নেবে। অবস্থাটা ওই এইরকম। তো এরকম বাংলাদেশে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর প্রোডাক্ট গুলো সেল করে, বা রিসেলারও অনেক সময় এদেরকে বলা হয়, যে এখান থেকে নিয়ে আমরা এখানে সেল করে দিচ্ছি, বিনিময়ে একটা কমিশন খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এটা খুব স্মার্ট একটা বিজনেস, এটাও খারাপ না, এটা আমাদের দেশে অনেকেই করে থাকে। ইনফ্যাক্ট আমি তো এতদিন জানতামই না যে গাড়ি নিয়েও আবার এত ভালো মার্কেটিং করা যায়। মানে এই কিছুদিনের অভিজ্ঞতা, লাস্ট 6 মাসে আমি জানতে পারলাম যে আসলে গাড়ি নিয়েও অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই ধরনের মার্কেটিং করার অভিজ্ঞতা মানুষের, মানে ভালো ইনকাম করে। সেই সিস্টেমটা আসলে কি, অনেকে হচ্ছে গাড়ি সেল করতে চায়, অনেকে বাই করতে চায়। তো গাড়ি সেল যারা করতে চায় তারা শোরুম এলাদেরকেও বলে, পাশাপাশি যারা এই অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো করে তাদের সঙ্গেও কন্ট্রাক্ট করে, করে বলে আমার এই গাড়িটা 20 লাখ টাকা দাম, তুমি হচ্ছে আমাকে 20 লাখ টাকা এটা সেল করে দাও। তো ওই মার্কেটাররা করে কি, 21 লাখ বা 22 লাখ বা 23 লাখে সেল করে দেয়, বিনিময়ে তার 2-3 লাখ টাকা লাভ। বুঝতে পারছেন? মাসে একটা করে সেল করতে এই- পারলে 2-3 লাখ টাকা লাভ। এটা হচ্ছে ওর সাথে আগে থেকে কন্টাক্ট থাকে যে আমি এটা তোমাকে হ্যাঁ, দিব, উপরে যা দিতে পারি। হ্যাঁ, উপরে যা নিতে পারো সেটা তোমার লাভ। সিস্টেমটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে প্রসেসিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর। বুঝতে পারছেন? এটা অবশ্য ঢাকায় যারা আছে তারা বেশি করতে পারবে, এছাড়া ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য এই ব্যবসাটা আবার নয়, তাদের জন্য খুব টাফ এটা। মানে বিভাগগুলোতে ঢাকার যারা বাইরে আছে, কিনবে কি এত টাকা? হুম, ঢাকায় মানে বড় লোকরা বেশি ঢাকায় থাকে, গরিবও ওইটাই ঢাকায় থাকে, বড় লোকও ঢাকায় থাকে। আর গাড়ি ওইটাই টাড়ি আর কিনে ঢাকা। আর একটা জিনিস আছে যে বড় বড় শহর এগুলোর পরে দুই হ্যাঁ, একটা। হ্যাঁ, সেটাই, বড় বড় শহরগুলো। তো এই বিজনেসটাও খুব স্মার্ট বিজনেস, অনেক ভদ্র জেন্টলম্যান মানুষরাই এই বিজনেসটা করে থাকে।
এইটা হচ্ছে একটা সেকশন। আচ্ছা, তারপরে আজকে আমি আপনাদের অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম। তো বিডি জবসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখাবো না জিএমবি তে শিখাবো? আপনার কোনটা আমি বুঝি নাই কোনটা? বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা শিখাবো না জিএমবি তে শিখাবো, মানে কোর্স রিলেটেড যেগুলো আমাকে বলা হয়েছে সেটা শিখাবো, না আপনাদের অ্যাকাউন্ট বিডি জবসে? অর্থাৎ আমি চাচ্ছিলাম আপনারা কোর্স চলাকালীন কমপক্ষে একটা যদি জব পাইতেন আমার ভালো লাগতো। হ্যাঁ, এটা শিখান, তবে আমরা দুইটাই শিখতে চাই। এইটা তাহলে নেক্সট ক্লাসে শিখাই, বিডি জবস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখাই, কি বলেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 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 ওইটা সেটা একটা নিয়ে ক্লাসে ওইটা করায়েন তাহলে। তাহলে আপনাদের মধ্য থেকে কেউ একজন সরাসরি স্ক্রিন শেয়ার করেন, তাদের আইডি থেকে আমি বিডি জবস ওপেন করে দিব। আই করবো। হ্যাঁ করেন, আমি স্ক্রিন শেয়ার অফ করছি। ঠিক আছে। আচ্ছা, বিডি জবসটা আমরা অনেক সময় গায়ে লাগাই না, যে বিডি জবসে আসলে আদৌ চাকরি পাবো কিনা। আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই, আবু বকর ভাই। কি করতেছি? তো আসলে বিডি জবস থেকেও কিন্তু অ্যাকাউন্ট জব পাওয়া যায়। আপনি যদি একটু রেগুলার বিডি জবসে কাজ করেন, বিশেষ করে ঢাকায় যারা আছে তাদের জন্য জব অ্যাভেলেবেল। আমি দেখা যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে। তো আপনি গুগলে চলে যান, আপনার তো কি করতাম কোন? গুগলে চলে যান। গুগলে যাব, আচ্ছা। ক্রমে। হ্যাঁ হ্যাঁ ক্রমে। বিডি লিখবো। হ্যাঁ হ্যাঁ বিডি জবস লেখেন। নিচেরটা না উপরেরটা? হ্যাঁ লগ ইন বিডি জবস মনে হয় জাস্ট, হ্যাঁ সাইন আপ ইন, সাইন ইন বিডি জবস। সবাই খেয়াল করেন এবং আগামী নেক্সট ক্লাসের আগে সবাই এটা কমপ্লিট করে ফেলবেন, সবার যেন 85 মার্ক, 85% কমপ্লিট হয়ে যায় বেরিয়ে যাচ্ছে। আর এটা যদি আপনাদের 85% আজকে থেকে কমপ্লিট হয়ে যায়, মাঝে মধ্যে যে অ্যাপ্লাই গুলো করবেন তখন আপনার আইডিটাও পুরাতন হবে, মানুষ ট্রাস্টও করবে। আচ্ছা এখন আপনার ইমেলটা দেন, ওই যে গুগল উইথ, সাইন ইন উইথ গুগল, নিচে 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 ভাই, সাইন ইন উইথ গুগল। এখানে এখানে। হ্যাঁ আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। এখন কি করতাম? কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ, হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করেন। হয়ে গেল নাকি? সোশ্যাল মিডিয়া শেয়ার দিচ্ছে তো ক্লিক করেন, কি বলে শুনি। রেজিস্টার। আচ্ছা এটা ক্রস দিয়ে, না কাটারও তো অপশন নাই, আপনাকে এটা দিয়ে sign- না না থাক থাক, ক্লিক হেয়ারই বলতেছে, ওখানেই করতে হবে। ওটাই তো করলাম, ঘুরতেছে, এই যায় পড়ছে। হ্যাঁ ওই যে তারপরে কোথায় যাবো আবার? ক্রিয়েট অ্যাকাউন্ট, 1 মিনিট দাঁড়াবেন, নিচের দিকে নামেন। নিচে। স্পেশাল স্পেশালিস্ট, দাঁড়ান দাঁড়ান, নিচে নামেন একটু। অ্যাকাউন্ট ওই তৈরি। ওই ফার্স্টেরটা ক্রিয়েট অ্যাকাউন্ট, ফার্স্টের ক্রিয়েট অ্যাকাউন্ট। জেনারেল হ্যাঁ হ্যাঁ ক্যাটাগরি এটা। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার নাম দেন, এখানে সব ইনফরমেশন গুলো অরিজিনাল ইনফরমেশন দিবেন। কি? এই তো চলে আসছে। আমার মেইল, সিলেক্ট করে দেন, মার্কেটিং এন্ড সেলস দেন। মার্কেটিং এন্ড সেলস। এই উপরে আর একটু, মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট আর একটু নিচে নিচে, এটা না? সেলস। হ্যাঁ তাছাড়া মিডিয়া, হ্যাঁ মেলটা একাডেমিক, দিব। হ্যাঁ হ্যাঁ এই তো নিচে চলে আসছে, ওইটা দিবেন না? এটা দিব।
এটাতে সাইন ইন করে, এটা আসে না কেন? আরেকটা আসছিল তো, ওইটা তো সাইন ইন করা না, করা তো এটা। না মোবাইল আগে নাম্বারটা দিয়ে দিবেন। ভাই সব ইনফরমেশন গুলো আমরা সবাই দেখে ফেলতেছি। কোনো সমস্যা নেই। হ্যাঁ। কি হলো? এটা আসলে কেন? ইউজ এটা ইউজার নেম, মোবাইল সিলেক্ট করলে দি ইউজার নেম নট অ্যাভেলেবেল, ট্রাই অ্যানাদার ওয়ান। দেন। এই নাম, মোবাইল ও নাম্বার। এই নাম্বারে তো আমার ব্রিজ হাউস একটা খোলা আছে ম্যাডাম, আরেকটা দিব নাম্বার। তাহলে বিডি জবস খোলা আছে, আপনি কেন খুলতেছেন? যার খোলা নাই সে খুলবে। আমাদের মোবাইলে খুলছিলাম, ওখানে প্রোফাইল টোফাইল করা। ফুল রেডি করা নাই? ওইটা রেডি করা, মোবাইলে যেটা করা, ব্রিজ হাউস অ্যাপসে ঢুকে অ্যাকাউন্ট করা। ও এখানে কি তাহলে তো আপনার দরকার নেই, যার নাই সে খুলুক। ও সেটা ভালো, হ্যাঁ তাহলে সে করুক। হ্যাঁ, তাহলে তার শেখা হবে। হুম 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 হুম। যেহেতু আছে আপনার, আপনার তো দরকার নেই। কার নাই? সবার কি আছে? না ম্যাম, আমার না, আমার তো মোবাইল রয়েছে, মোবাইল দিয়ে ক্লাস করতেছি, সম্ভব মোবাইল দিয়ে? মোবাইল দিয়েও 100% সম্ভব না, একটু অপটিমাইজেশনের ব্যাপার আছে। আরিফ ভাই, ইকবাল ভাই, সবার কি আছে? কথা বলেন না কেন সব? সেটাই তো, জি আপু, মাইন্ড আমার ভাই। করা কি আছে, আমি আপু আমার মোবাইলে ক্লাস করতেছি তো, আমি বাইরে। ও আচ্ছা, তাহলে আমার সম্ভব না। করা আছে আপু। ওটা অবশ্য অন্যগুলো ইয়ে আছে, মানে অন্য ক্রাইটেরিয়া দেওয়া, তখন তো আমি এই স্কিল গুলোর মধ্যে ছিলাম না, হয়তো আপডেট করতে হবে পরে। আচ্ছা, আর কার কি আছে? কাউসার ভাই আপনার আছে? মামুন ভাই আপনার আছে? মিল্লাত ভাই? হ্যাঁ ম্যাডাম, আমার আচ্ছা, যদি তাহলে সবারই থাকে, অযথা অ্যাকাউন্টে ক্রিয়েটের পেছনে সময় নষ্ট না করে আপনাদেরকে এটা দেখাই যে কি কি আসলে ঠিকঠাক রাখতে হবে। কি জি জি বলেন? ওইটা ওইটা ম্যাডাম জি। বেটার হয়। যেহেতু সবার আছে, আর যদি না থাকে তাহলে এইভাবে লগ ইন করে ফেলবেন। আর এখান থেকে যেটা আছে ওইটা ঢুকার উপায় কি? এটা ম্যাম, এটা তো পাসওয়ার্ড আমাদের, টোয়ার্ড ভুলে গেলে কি করতে হবে একটু? ম্যাম আমাদের তো না, এটা আপনি সম্পূর্ণ করে দেন, আমার পরবর্তীতে খুলে নেবেন। ভাই তাহলে আপনি করেন, আপনার অন্য আমার নাম্বার দিয়ে মোবাইল, করেন, যেহেতু নতুন নাম্বার খুলে দিয়ে করি। ফেলছেন। হ্যাঁ, অন্য নাম্বার দিয়ে খুলে ফেলেন। নাম্বার অন্য মোবাইল থাকলে সমস্যা নেই তো? না, না। কেন, মোবাইল নাম্বারই তো হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, সিলেক্টেড মোবাইল ইউজার নাম্বার নেম। হবে। হুম। আগে একটা করা ছিল, এই জন্য আসে নাই। এটা ওটিপি যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটিপি যাবে মনে হয়। ওটিপি তো অবশ্যই যাবে। এখানে হচ্ছে পাসওয়ার্ড, আপনি একটা দিয়ে দিবেন, ওই পাসওয়ার্ডটাই ফিরে এখানে এই পাশেও দিয়ে দিবেন। হ্যাঁ, দুই পাশে চলে আসছে, আপনি চাইলে ওটা সেভ করে দিতে পারেন। কপি করা যায় না আবার? নতুন করে দিই। হ্যাঁ দেন, 1 2 3 4 এরকম কিছু দিয়ে সহজ জিনিস দিয়ে দেন। এই পাশও তো সেম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে সেম। ফার্স্টে এই পাশে দেন, তারপরে রিটাইপ দিবেন। হ্যাঁ এপাশে দিয়েছি নাকি? দিতে হবে আগে। এটা যে দিলাম না ম্যাডাম, এটা হুম। দেওয়ার পরে যখন আমি ঘুরাইতেছি তখন ওটা অটোমেটিক্যালি চলে যাইতেছে। ফার্স্টে যে পাসওয়ার্ডটা ওইখানে দিছেন কি? ওখানে তো দেন নাই। হ্যাঁ, এখানে এখানে দেন। ক্লিক করলে এটা চলে আসতেছে। আপনি আপনার মতো টাইপ করেন দেখি, ও এই যে। আচ্ছা, টাইপ করলে হচ্ছে। আচ্ছা, মানে সব ক্লাসেই তো আমাকে মোটামুটি বিডি জবস এর এটা দেখাইতে হয়, কত আর আমি খুলবো। এই জন্যই আপনাদের অ্যাকাউন্ট দিয়ে খোলাচ্ছিলাম। আচ্ছা শুধু নাম্বার দিয়েছি, বাট এটা মিলতেছে না কেন? ওই যে ও একটু সংখ্যা নাম্বার। মঙ্খ্যা মিলাই হ্যাঁ মিলাই হ্যাঁ, দিতে পারছি, আমি বুঝতে মিলাই পারছি। দিতে হবে। ওই যে ওই রকম দিতে হবে, দেখাই দিচ্ছে তো আপনাকে। দিচ্ছে। কি এবার হয়েছে? হ্যাঁ, এবার মানে যোগটা করে দেন, নিচে ওই যে 10 হবে। 6 6 6 11। হ্যাঁ, 11।
11। এবার কি করবো ম্যাডাম? হ্যাঁ, এগ্রি করে দেন, ওদের নিয়মগুলো মানবেন না। এগ্রি ডাবল হুম। না একটা? দুইটাই? হ্যাঁ, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেন। সব ঠিক আছে না? ক্রিয়েট হুম। অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে স্টেপ একটা বাকি আছে, যে এই যে। আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দেন, কোনটা বাকি থাকলে তো বলে দিবে, আচ্ছা ঠিক পার আছে। হইতে তো দিবে না। ওটিপি গেল, ওটিপিটা এখন বসায় দেন। এখানে সেভ দিলে এটা এখানে সেভ থাকবে, এই হলো কথা। সেভ করে রাখি, সমস্যা নেই। ওটিপিটা এখানে বসায় নি। জি, ওটিপি দিচ্ছি। এই যে এবার সব প্রোফাইল সেট করতে হবে আর কি। হ্যাঁ, এইখানে বাকি যেটা থাকতেছে আপনার ডিস্ট্রিক্টটা সেট করতে হবে, কোন ডিস্ট্রিক্টে আছেন, কোন থানায় আছেন। মানে যেখানে নাকি পার্মানেন্টটা নাকি যেখানে আছে ওইটা দিতে হবে? যেটাতে আছেন এটাই দিতে হবে এমন না, আপনি পার্মানেন্টটাও দিতে পারেন, আবার যেখানে আছেন সেটাও দিতে পারেন। এটা তো আসলে নামটা আসতেছে না, তাহলে আদারে দিয়ে দিব? দেন দেখি নেয় কিনা। সবগুলো একা নিচ্ছে। ও, হোয়াট চিহ্ন? অ্যানাদার অল্টারনেট মোবাইল নাম্বার। ভিলেজ নাম, ভিলেজ দিলেন না যে? কি দিচ্ছে? এখানে কি অল অ্যাড্রেস সবই লিখতে হবে? ভিলেজটা দিয়ে দিবেন শুধু। কি দিয়েছি? হুম। নেক্সট। হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা, ডেট এবার অফ আপনার বার্থ। বার্থডে ভুলে গেছেন? না, ওই যে করতে পারতেছিলাম না। সার্টিফিকেট বার্থডে দিচ্ছি আর কি। আচ্ছা, এখানে কি দিব? আপনার বয়স কত সেটা টোটাল। দেবেন। টোটাল টোটাল সার্টিফিকেট অনুযায়ী তো কত, 28 মেবি হবে। দিয়ে দেন। নেক্সট। মার্কেটিং এখন সেলস। আপনার স্কিলটা কিসের উপরে, ডিজিটাল মার্কেটিং এর কোন কোন সেকশনে, সেগুলো আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে, সিলেক্ট স্কিল। সেলস এন্ড মার্কেটিং এটা হ্যাঁ, আরো তো দেওয়া যাবে মনে হয়, নাকি হ্যাঁ, নাকি হ্যাঁ, একটাই? ইন্টারন্যাশনাল মার্কেটিং অনেক আছে, ইন্টারন্যাশনাল নিচে তার উপরে মার্কেটিং। হ্যাঁ, এটা দিব? হ্যাঁ দেন। ওই এই যে একটা দেওয়া যায়। দাঁড়ান দাঁড়ান, আপনি হচ্ছে এটার জন্য নিজের জন্য চাচ্ছেন না জব চাচ্ছেন, এডুকেশন চাচ্ছেন, এগুলো সব দিতে হবে, দিয়ে আপনি অ্যাড এক্সপেরিয়েন্স, যে এটা অ্যাড করে দিতে হবে, পরেরটাতে আপনি তখন চলে যাবেন। জবে ক্লিক করে দেন। জবে? জব, ওকে, তারপরে তাই? অ্যাডে আবার করেন, করে আবার নতুন করে অ্যাড করে দেন। হ্যাঁ, ও আচ্ছা, আপনি, এরকম করতে হবে। এবার সেলস হ্যাঁ, মার্কেটিং দিব? হ্যাঁ, হ্যাঁ দেন। আচ্ছা, তারপর এটা শুধু কি মার্কেটিং আছে, কি শুধু মার্কেটিং দিতে পারেন। এটাও জব না? আচ্ছা, হুম। এখানে আবার প্লাস এখানে ক্লিক করে করে করতে হবে আর কি। হ্যাঁ, শুধু মার্কেটিং এই যে তিনটা দেখি। দেন, না, আরো দিব? অ্যাড, আর আরো আর কি কি দেন, আছে? দেখেন একটু, আমার তো মুখস্থ নাই। সেলস আছে, কারেন্ট ডেভেলপার, অফিস ম্যানেজমেন্ট, হ্যাঁ, অফিস, কমপ্লেক্স তো গার্মেন্টস এর, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক। অ্যাডভার্টাইজিং একদম লাস্টে, প্রমোশন একদম, ওহো কষ্ট। আচ্ছা, নিচে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন আছে একদম লাস্টে। নিচে নিচে? হুম, একদম নিচে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন। ওরে, তো অনেক আছে, কোনটা দিব এখানে তো? এই লাস্টে তো আসে নাই, ফার্স্টে চলে গেছে। ওই যে আরো উপরে ছিল।
দাঁড়ান দাঁড়ান, ডিজিটাল মার্কেটিং এও মনে হয় আছে, একটু ধৈর্য এই ধরে যে দেখেন ক্যাটাগরি গুলা। সেলস এন্ড মার্কেটিং, যে অনেকগুলো আছে, কিন্তু আমি নিচে চলে আসছি একদম। এখন আস্তে আস্তে উপরে যান, কষ্ট করে দেখেন ক্যাটাগরি গুলো দিলে ওগুলো আপনার সামনে শো করবে পরবর্তীতে। এখানে এখানে এক্সপিরিয়েন্স অ্যাজ এ RSM এটা দেখাচ্ছে কেন? ওই যে RSM মানে কোম্পানি রিজনাল ম্যানেজার। হ্যাঁ, ওরকমই তো, যে স্লট মার্কেটিং, তারপরে যে সেলস হ্যাঁ, অ্যাক্টিভিশনটা কি না? আরো উপরে যান, আরো অন্যান্য কিছু আছে, দাঁড়ান, ক্যাটাগরি আরো উপরে যান, আরো উপরে যান। নিচে নামতেছে। মোট কথা এই আপনার ইয়ের সঙ্গে যেগুলো যায় এগুলো খুঁজে খুঁজে বের করে করে আপনাকে করতে মানে হবে। এখানে খুঁজে খুঁজে বের করে করে দিতে হবে, যার হ্যাঁ যেমন হ্যাঁ, চাই আর কি। এই স্কিল গুলো যেগুলো আপনার সাথে যাচ্ছে, তো যেমন এই ইমেল যে মার্কেটিং ডিজিটাল আছে। মার্কেটিং, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখেন কাস্টমার কেয়ারের নিচে। জি হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ, আর দিব? আচ্ছা পরে খুঁজে খুঁজে বের করে দিবেন, নিচের দিকে যান, আর কি আছে বাকি। আর আছে এই যে লাস্টেড কোম্পানি নেম, কোম্পানি নেম রিকোয়ার্ড, আপনার কোম্পানি নেমে লেটেস্ট এসইও প্রসেস দেন, এসইও, প্রসেস, এসইও। SEO, হ্যাঁ প্রসেস। হ্যাঁ, স্পেস দিয়ে প্রসেস, এজেন্সি দেন বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেন, স্পেস দিয়ে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আরে হয়নি তো। ওখানে ডান পাশে ক্লিক করলে ওই সঠিক বানানটা চলে আসবে, লেখেন আগে ATENC, লিখতেছিলাম HENCE। CY বোধহয়। ডান পাশে ক্লিক করেন, সুন্দর মতো ইয়েটা সঠিক ইয়েটা চলে আসবে। এখানে ডান মাউসে, পাশে। হ্যাঁ না না, যে জায়গাটা যে বানানটা ভুল থাকবে ওই যে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এজেন্সি, ওইটা দিনে আর কি। ওয়াইটা দিতে বলছি। তারপরে ডিজিটালের উপরে আপনি ক্লিক করেন, ও একদম উপরে দেখেন রাইট যে লেখাটা আসছে সেটা এখানে চলে ঠিক আসছে। ঠিক। আচ্ছা, বসেস বানানেও আপনার ভুল আছে, BOSS হবে। ও, আমি পরে লাস্টে দিছি। ডবল হ্যাঁ, ক্লিক করলে কিন্তু আপনার ইয়ে আসতেছে, এই যে সিলেক্ট হয়ে ডবল গেছে। এস ইএস, ডবল এস ইএস। BOSSES হবে না? হ্যাঁ, ঠিক বস, আছে এবার। হ্যাঁ এবার সেও ঠিক বলে আছে। মার্কেটিং, আচ্ছা, লাস্ট ডেজিগনেশন ডিজিটাল মার্কেটার দেন। ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনারা যারা মানে এই সেকশন নিয়ে কাজ করবেন ভাবছেন এবং অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে অবশ্যই এইভাবে বিডি জবস এর আইডিটা রেডি করে রাখবেন। রাইট বাটনে ক্লিক করেন, সঠিক এটা চলে আসবে। হ্যাঁ চলে আসছে রাইট, না হয়নি, হয়ে গেছে হয়ে গেছে। এখন আপনার স্টার্টিং ডেটা দিতে হবে, সবই তো ঠিক আছে ভাই। স্টার্টিং জি, ডেটা আপনি জানুয়ারির 1 তারিখ দেন না, 2025 দেন। জানুয়ারি কেন? 2025। হ্যাঁ, 25 দেন, 2025। হ্যাঁ, ইনডেট। ইন ডেট দেওয়া যাবে না, আপনি এখনো রানিং আছেন সেটা বুঝাইতে হবে। তারপর কারেন্টলি ওয়ার্কিং। হ্যাঁ, কারেন্টলি ওয়ার্কিং, নেক্সটে ক্লিক করে দেন, সিলেক্ট এটা ও। সাবমিট করার পরে তো পরে আবার এডিট করা যায়। হ্যাঁ অবশ্যই, আপনি ওই যে মার্ক করে দেননি, জবে ক্লিক করে যাবেন না। ও হ্যাঁ হ্যাঁ, এই দুইটা জিনিস করে নেই, এটা আর এটা। আর সব ঠিক আছে। আরো দুই স্টেপ আছে আর কি। এডুকেশনাল রিক্রুটমেন্ট দিয়েছে চালের পরে। নেক্সটে ক্লিক করেন। জি করেছে। এবার আপনি হচ্ছে কোথা থেকে পাস করছেন না করছেন এগুলো একটু ডিটেলস দিতে হবে, পিএইচডি না, ডাইরেক্ট আপনি মাস্টার্স দিয়ে দেন।
যারা মাস্টার্স করেননি তারা অনার্স দিয়ে যদি কমপ্লিট বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেটা দিয়ে থাকবেন। আর যদি অনলাইনে কাজ করার ইচ্ছা থাকে তাহলে ইন্টারের নিচে না দেওয়াটাই ভালো। কারণ অনলাইনে সাধারণত সার্টিফিকেটটা ওরা দেখে যে এমন না, যোগ্যতাটা দেখে কতগুলা কোম্পানিতে কাজ করছেন, কতটুকু অভিজ্ঞতা আছে, এটা। আর যদি জেনুইনটা দিতে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে বর্তমানে অফিসিয়াল জব গুলো দেখলাম বাংলাদেশে অনেক বেশি অ্যাভেলেবেল। তো অফিসিয়াল জব হলে অবশ্যই ডিগ্রি পাস মাস্টার্স পাস এইরকম গুলাই আর কি সুযোগ পায় বেশি। মার কি তারপর সিলেক্ট করা সিলেক্ট গ্রুপ না? গ্রুপে তো লিখতে হবে, এখানে তো কিছু লেখা আছে নাই। মেজর মানে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেটা নাকি? সেটাই। ইসলাম। ঠিক আছে, নেক্সট করবো। হ্যাঁ হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দেবেন। আপলোড ফটো। হ্যাঁ, এখানে ফটো আপনি এখন দিতে হবে? যে প্লাস আইকনে ক্লিক করুন। যে করেছে আসতেছে বলতেছে, ডাইরেক্ট পরীক্ষা নিয়ে যাবে ভাবি। আপলোডে ক্লিক করেন তো, আপলোডে। হ্যাঁ, কোনো ছবি আপলোড দেখলে হ্যাঁ এখান থেকে ছবি একটা নিয়ে নেন। ছবি আচ্ছা, যে কোনো একটা নিলে হবে। আপনার নিজের দিতে হবে, মাসেরটা দিলে তো হবে না, এটাই নেন, সিলেক্ট করে দেন। ওপেন আপলোড ফটো দেন, নিচে আর কিছু নাই, আপলোড ফটোই হবে। হয়ে গেল। হ্যাঁ। আইডি কমপ্লিট। হ্যাঁ, ফাইন্ড ইউর ফেভারিট জব, এই যে রিজিউম। হ্যাঁ যান না, নিচেরটাতে বাস। ক্লিক করেন, নিচেরটাতে কোনটা? হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। আপনাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে ওগুলো থাকবেই, পাশাপাশি আপনারা যাদের বিডি জবসে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু চেঞ্জ করার দরকার নেই বা অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এমন না। ওইটাতে শুধু স্কিল গুলা অ্যাড করে দেন এবং অ্যাপ্লিকেশন করতে থাকেন। না, যেটা আমার হচ্ছে যে আদার্স করা আছে ওইটা এখানে আমি অ্যাটাচ করতে পারবো ওইখানে না? ওইটাতেই আপনি শুধু ওটা অনেক পুরাতন না, পুরাতন আইটির তো দাম ভালো, খামাখা আপনি এটাতে কেন ওইটাতে আসবেন? আমার প্রোফাইল 100% করে দেওয়া আছে, অনলি ফর ভিডিও, সিভিটা আপলোডেড বাদে সব কমপ্লিট। ও তাহলে ওখানে শুধু স্কিল গুলো অ্যাড করে দিবেন, তাতেই হবে। ওইটা এখানে লগ ইন করবো কেমনে, শুরুতেই না? হ্যাঁ, ওই যে জিমেল দিয়ে করছেন সেই জিমেল দিয়ে লগ ইন করবেন। ওটা কি এই জিমেল দিয়ে করা? না, তাহলে যে জিমেল দিয়ে করা সেটা দিয়ে লগ ইন করবেন। ওই যে সাইন ইন ওখানে জিমেইল পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। হ্যাঁ, বা লগ ইন উইথ গুগল দিবেন, তাতে হয়ে যাবে। মনে হয় জব ডিটেলসটা আসতেছে এই জন্য ঘুরতেছে। হুম। এটাই তো ম্যাম কমপ্লিট, এখন এর আরো গুরুত্বপূর্ণ অপশন গুলো কি কি? এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, এবার আমি বাকিটা দেখাচ্ছি। ওকে, আইডি ক্রিয়েট করার মোটামুটি কাজগুলো এগুলো কমপ্লিট। আমি কেটে দিলাম তাহলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কেটে দেন এবং স্ক্রিন শেয়ারটা অফ করেন। এখন আইডি ক্রিয়েট করা মোটামুটি কিন্তু কমপ্লিট, ঠিক ওই নিয়মে আইডি হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবার বিডি জবসে আমার আইডিটা দেখাচ্ছি।
এইখান থেকে আপনি কিভাবে বিডি জবসে অ্যাপ্লাই করবেন এটা যেটা একটু দেখাচ্ছি। যারা নতুন আছেন, যারা তো পুরাতন আছেন তারা তো পারেনি, নতুন যারা আছেন তারা একটু দেখে নেবেন। এইখানে আপনাদের সব ইনফরমেশন গুলো এখানে অ্যাড করে ফেলবেন, কোনো কিছু বাদ রাখবেন না। এইখানে আমার দেখেন অল ইনফরমেশন গুলো অ্যাড করা আছে, শুধুও ভিডিও যেগুলা মেক করা সেগুলো 85% আমি কমপ্লিট করে রাখছি, এটা দিয়ে চলছে। এই মুহূর্তে ভিডিও জাস্ট শুধু ওই যে নতুন আপডেট যেটা আসছে সেটা শুধু করিনি, এই হচ্ছে কথা। আর এখন আপনারা সরাসরি কোনো কিছুতে অ্যাপ্লাই করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। এখানে ম্যাম আবার এটা টাকা লাগে কেন, টাকা চাই কেন এগুলো? টাকা, টাকা তো আপনি যদি মনে করেন যে আপনি জব পাচ্ছেন না, আপনি হচ্ছে একটু আপনার আইডিটা প্রমোট করবেন, সবার সামনে সামনে যেন যায়। না, আমি যতগুলো অ্যাপ্লাই করছি আমার ভিডিওগুলো যারা দেখছে, ভিউ করছে, মানে একটা নোটিফিকেশন আছে, বাট আমি যখন হুম। কে কে দেখলো, কোন কোন কোম্পানিগুলো দেখলো, আমি যখন তাদেরকে দেখতে যাই তখন আমার কাছে ডলার চাই, মানে টাকা দিয়ে কিনে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে টাকা তারপর চাই। অ্যাপ্লাই করে। হ্যাঁ, টাকা চাই। টাকা ছাড়া ওরা হচ্ছে দিবে না দেখতে, এই হলো কথা। আর যদি জি আপনি জি। টাকা না দেন তাহলে তো হইলোই। এখানে আপনাকে কে দেখতেছে, কোন কোম্পানি থেকে দেখলো, সেগুলো আপনার কাছে নোটিফিকেশন অলরেডি চলে আসবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এইরকম যে পেজটা চলে আসবে এইখানে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, এইটা নিয়ে আমরা সার্চ দেবো। এখন এই জায়গায় দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু আসছে। আপনি বাম পাশের দিকে আপনার স্যালারি রেঞ্জটা এখান থেকে ঠিক করে নিতে পারবেন, যেমন 45-30 আপনি কত টাকা চাচ্ছেন, এই রেঞ্জটা আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন চাইলে। বা আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে এজ রেঞ্জটা, বয়সটা এটা নির্ধারণ করতে চান। মোট কথা আমি যে বিডি জবসের এখানে কতগুলো আছে, 1747টা জবসের অফার আছে এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং এর উপরে। বুঝতে পারছেন? তো এতগুলাতে অ্যাপ্লাই করা পসিবল? আমি কোনগুলো চাচ্ছি সেগুলো আমি ন্যারো ডাউন করে একটু যদি আমার সামনে নিয়ে আসি, সেজন্য সেদিক থেকে আমার জন্য সহজ না? তো আমি কি করব, যারা ঢাকার মধ্যে আছেন যদি মনে করেন যে বেকার আছেন, চাকরি খুব জরুরি, তারা এইভাবে ন্যারো ডাউন করে নেবেন। স্যালারিটা আপনারা আসলে কতর মধ্যে চাচ্ছেন, এটা যদি 25 থেকে শুরু হয় বা 20 থেকে শুরু হয়, তাহলে সেইভাবে এটা ন্যারো ডাউন করে নেবেন। যেমন 25 এটা দিলাম, 25 থেকে 30 বা তার উপরে, সেটাও আপনি করতে পারেন। বা আপনি যদি এটা নাও করেন তাহলেও হবে, সমস্যা নেই। তারপরে দেখেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে কাজগুলো করতে চান সেটা, ব্যাংকিং সেকশন, তারপর সোলার সেকশন, বিউটি কেয়ার, তারপর বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে না, সেই ক্যাটাগরি, কেমিক্যাল, এগুলো ক্যাটাগরি গুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এডুকেশন ট্রেনার। আচ্ছা, এখান থেকে ওইরকম আপনি ক্যাটাগরিটা চুজ করে নিতে পারবেন। তারপরে যে বিষয়টা আসছে এটা লোকেশন, আপনি কোন জায়গা থেকে করতে চাচ্ছেন। তো ঢাকা ডিভিশন যদি আপনি চান, ঢাকা ডিভিশনের মধ্যে যতগুলো আছে সেগুলো কিন্তু দেখছেন 32টা জব আছে। 1700 কতগুলো জব ছিল, সেখান থেকে 32টা জবে চলে আসছে। তারপরে আরো যদি ফিল্টার করতে চান, আদার্স ফিল্টারে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি জবের যে লেভেলটা, এটা আসলে কোন লেভেল, আপনার ইন্টার লেভেল না মিড লেভেল না টপ লেভেল, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন আমার এখানে আমি টপ লেভেল দেব, আমি ফিমেল দিব, এবং ওয়ার্ক ফ্রম হোম আমি দেব। দিলে এখানে আর কোনো কিছু দেওয়ার নাই, এখন আছে কি জিরো এই মুহূর্তে। ওয়ার্ক এট হোম, আপনি কি বলো, এই মুহূর্তে একটা জবও নাই আর কি। বুঝতে পারছেন? আমি যে ইয়েতে কাজ করতে যাচ্ছি সেই অনুযায়ী কোনো জব নাই। আচ্ছা, তো আমি তাহলে আরো একটু ন্যারো ডাউন গুলো কেটে দিই। যেমন এইখানে হচ্ছে ঢাকা ডিভিশনটা কেটে দিলাম, তারপর হচ্ছে টপটা কেটে দিলাম, দেওয়ার পর আবার এখান থেকে ইয়েগুলো, আমি হচ্ছে ট্রেনার দিয়েছিলাম, ট্রেনারের জন্য কেউ আসলে অ্যাপ্লাই সার্কুলার দেয়নি। ডিজিটাল মার্কেটিং জবের জন্য সার্কুলার হয়েছে, তো সেগুলো আমি একটু চেক করে নিব। কারণ 22টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, 22টা জবের মধ্যে যারা হচ্ছে কি ধরনের চাচ্ছে আমরা এটা একটু সিলেক্ট করে দেবো। যেমন আমি এটা নিউ ট্যাবে ওপেন করে নিব।
ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ আমি নিব না, করবো না। তো যার যে এইগুলো আসলে আমরা একটু নিজেরা দেখে দেখে নেব যে কোনটাতে। এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং এটা আমি করব। টেকনিক্যাল ডিজিটাল সার্ভিস সলিউশন এগুলো করব। ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট এটাতে যাব না, ডিজিটাল মার্কেটিং এ যাব। গ্রাফিক্স বা ইন্টোর ডিজাইনার এটাতে যাব না। এসইও এক্সপার্ট, নাইট শিফট, লিড জেনারেশন এগুলা চুজ করে করে ইয়ে করবেন, একসঙ্গে এখানে নিয়ে আসলেন, অনেকগুলো নিয়ে আসলেন। এখন নিয়ে আসার পরে দেখেন, আমি এখানে একটু আগে দেখবো কত টাকা চায় না চায়। যেমন 20,000 থেকে 30,000 টাকা হচ্ছে বেতন দিবে ডিজিটাল মার্কেটিং অফিসার। এইটা এখন ওরা কি কি চাইছে, এই বেটারা চাইছে ডিপ্লোমা ইন কম্পিউটারে করতে হবে, ব্যাচেলার বিসিএ করতে হবে, বিএসএস করতে হবে বা মাস্টার্স কমপ্লিট করতে হবে। তা আমার ইয়ের সঙ্গে যাচ্ছে। বয়স দিচ্ছে এটা 22 থেকে 30 বছর, তো এটা আমার সঙ্গে যাচ্ছে না। তারপরে স্কিল ক্যানভা, ফটোশপ এগুলো কিন্তু আপনারা যদি মনে করেন, আপনারা কিন্তু ক্যানভার কাজ জানেন, ভিডিও এডিটিং এর কাজ জানেন, মার্কেটিং অর বিজনেস রিলেটেড ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো এগুলো কিন্তু আপনারা জানেন। সুতরাং এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস এগুলো মোটামুটি সবই কিন্তু পারেন। যেটা পারেন না সেটা তো আমি আছি, বুঝতে পারছেন? ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম অফিস এটা দিচ্ছে। যদিও এটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো না, বয়সের কারণে আটকে যাব। যাই হোক, আমি হচ্ছে তারপরে এক্সপিরিয়েন্স আবার 6 বছর চাইছি, 2 থেকে 6 বছর। তো আপনাদের ওই যে ইয়াতে এক্সপিরিয়েন্সের জায়গায় না 2 বছর দিবেন, অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে আপনার এসিও বসেসে কাজ করছেন, অর্থাৎ আমার এজেন্সিতে কাজ করছেন। ওরা করবে কি, আপনাকে যখন জাস্টিফাই করতে যাবে তখন কিন্তু এসইও বসেস দিয়ে সার্চ দিবে, ঠিক আছে? তো এসইও বসেস দিয়ে যখন সার্চ দেবে সুন্দর মতো দেখবে যে সত্যি সত্যি ওয়েবসাইটটা আছে, সত্যি সত্যি একটা অফিস আছে, তারপর হচ্ছে এটার একটা অস্তিত্ব আছে এবং এদের ইউএসএ পার্টনারশিপ আছে। এগুলো যখন দেখবে তখন ওরা বুঝবে যে না, এটা আসলে ট্রাস্টেড একটা লোক, এ হচ্ছে সত্যি সত্যি 2 বছর থেকে কাজ করছে। বুঝতে পারছেন? এত আপনাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে আমি মনে হয় এটাতে যাবো না। এই যে দেখছেন, এজ এর কারণে কাটে গেল। এই যে 22 থেকে 23, এটা আমার সঙ্গে যাচ্ছে না, এই জন্য এটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমি কেটে দিলাম। তারপরে দেখি ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটার আছে, এটা কি চাইছে? সিও এগুলো আমার সঙ্গে যায়। দেখি একটু অ্যাপ্লাই, এগুলো সবগুলো আপনারা একটু চেক করে নেবেন যে আসলে এগুলো আপনারা পারবেন কিনা, ঠিক আছে? এগুলো দেখে আপনার যদি মনে হয় আপনি এখানে অ্যাপ্লাই করার যোগ্য, তো অ্যাপ্লাই করে দিন। যেমন আমি এখানে আমার মনে হচ্ছে দেই 25,000 টাকা এটাতে দিয়ে তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিলাম। এখানে কনগ্রাচুলেশন দেখাবে, অ্যাপ্লাইটা ওদের কাছে চলে গেছে। তো ওদের কাছে যে চলে যাবে, ওরা কি দেখবে? আমার কোনো কিছু আমি সাবমিট করলাম না, অটোমেটিকলি ওরা কি দেখলো, ওদের কাছে সাবমিট হয়ে গেল। এটা আপনাদের মনে আসতে পারে, এটা আসলে আমরা যখন অ্যাপ্লাই করতে যাই সঙ্গে সঙ্গে কেউ উনি এসে আমাদের যে আইডিটা আছে সেই আইডিতে ফুল দেখতে পারে, আমাদের সব ইনফরমেশন গুলো ওরা সামনে চলে আসে। উনি যে মানে কি ধরনের কোয়ালিটি চাচ্ছিল এটা আমার সঙ্গে যাচ্ছে, এই কারণে আমি অ্যাপ্লাই করতে পারলাম। তারপর এরকম আরো একটু খুঁজে খুঁজে বের করবে, যেমন 35 থেকে এটা 50 চাচ্ছে, এটা স্যালারি। তো এইরকম 2-4টাও যদি আপনি পান, তাহলেও আপনার হচ্ছে মাসে লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? কে বোঝেননি এই বিষয়টা বলেন। এটা আমি তো মাঝখান থেকে 2 মিনিট হারাই গেছিলাম। কে হারায় জাননি, মাথার মধ্যে কাঠ ছিল। ম্যাম এটা আহ, এটা পূরণ করার পরে এটা আপনার হচ্ছে গিয়ে কিভাবে আপনার এখানে আবেদন করতে গেলে কোনো রিকোয়ারমেন্ট লাগবে, কোনো টাকা পেমেন্ট করা লাগবে না এখান থেকে আরে ভাই, অলওয়েজ কোনো করা যাবে? কিছু না, কোনো কিছু না অ্যাপ্লাইয়ের আপনারা অপশন থাকবে জি। এখানে এই জাস্ট শুধু এরকম অ্যাপ্লাই অপশন থাকবে। এই অ্যাপ্লাই, এটা বেতন কত দিতে চাইছে এই ব্যাটারা, দেখি একটু এটা কই গেল। ভ্যাকেন্সি দেয় নেই, এইজ নেগোসিয়েশন, তারপরেও আমরা, আপনারা এটার প্রথম, এজের সাথে আমাদের যায় আপু, এটা করা যায়। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, এগুলা আমার পুরোনো আইডিটা কি এখানে লগ ইন করতে গেলে নাম্বার দিয়ে হবে না, জিমেল ছাড়া? হইতেও পারে, এটা ট্রাই করে দেখবেন, বাই চান্স না হলে তো আসি।
আচ্ছা ফুল ম্যাম, এখানে আবেদন করার পরে ওরা যদি অ্যাকসেপ্ট করে, ওরা কি আবার রিকোয়ারমেন্ট পাঠাবে? ওই হ্যাঁ হ্যাঁ, যেভাবে আপনি ডাইরেক্ট বলেন। আপনাকে কল করবে, কোনো সমস্যা নাই। এটার স্যালারি হুম। কত ছিল? ডাইরেক্ট 30,000। তাহলে দেখছেন এরা আসলে কত টাকার বাংলাদেশি এরা হচ্ছে বেতন দিচ্ছে। তাহলে আপনি ম্যাম, ডিজিটাল ম্যাম আপনি যদি আবেদন করেন তাহলে তো আপনাকে সাথে সাথে অ্যাকসেপ্ট করবে, কারণ আপনি তো সব জায়গায় এক্সপার্ট। এটাই তো হচ্ছে মুশকিল এখন। আমাকেও আবেদন করলেও যদি সব জায়গায় নিতে, ব্যাপারটা তো আসলে ওরকম না। যেমন আমাকে বলে যে অফিসে আসতে হবে। গত মাসেও বোধহয় লাস্ট মাসের আগের মাসেই আমি মনে হয় 5টা চাকরি আর কি রিফিউজ করছি যে আমি যাইতে পারবো না। একটা তো 40,000, একটা 45 না 50-এর মতো। এটা আমার তো যাওয়ার কোনো অপশন নেই, বাট আপনারা তো ছেলে মানুষ, আপনারা কিন্তু ইজিলি গিয়ে কোথায় যেতে হবে ম্যাডাম? কোথায় যেতে হবে? এগুলো আসলে লোকেশন অনুযায়ী, বুঝতে ওই পারছেন? অফিসে অফিসে ডাকে। হ্যাঁ, অফিসে ভাইবার জন্য? অফিসিয়াল অফিসিয়াল না না, ভাইবার জন্য না। ভাইবা অনলাইনে নেয়। ভাইবা অনলাইন না, জাস্ট শুধু অফিসে গিয়ে মাঝে মধ্যে একটু হাজিরা দিতে হবে, এটা। এই যে দেখেন আমি এসইও এক্সপার্টের আসলে যে কাজ প্রচুর। এই যে দেখেন টেকনিক্যাল স্কিল গুলো, এসইও, তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, সেমরাশ, এগুলো আসলে এসইওর কাজ। যারা হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস শিখে বসে থাকবে তাদের ভবিষ্যতে আবার একটু প্রবলেম আছে, বুঝতে পারছেন? এই জন্য এই ডিজিটাল মার্কেটিং যখন খুব ভালোভাবে মনে হবে যে আমি আত্মস্থ করে ফেললাম, তারপরে হচ্ছে আপনার এসইওটা শেখাটা বুদ্ধিমানের কাজ। কারণ ওই যে বললাম, শেখার শেষ নাই। কেন এই পাসওয়ার্ড ভুলে গেলে কেমনে ফিরিয়ে আনবো? পাসওয়ার্ড গুগল দিয়ে আগে জয়েন করবেন, করার পর জিমেইল যেভাবে ব্যাক করায় না, ওইভাবে ব্যাক করাবেন। আমার তো পাসওয়ার্ড ভুলে গেছি, মোবাইলে লগ ইন করা আছে, বাট কম্পিউটার লগ ইন করতে গেলে তো নাম্বার দিলে আসছে, বাট পাসওয়ার্ড চাই, মনে নেই। আচ্ছা, লাস্টে আমি এটা ঠিক করে দিচ্ছি। সেলস আচ্ছা ম্যানেজার। হুম। আপু, হ্যাঁ এসইও এসইও যে বিষয়টা, এসইও বিষয়টা তো আপনার হচ্ছে প্রতিটা প্ল্যাটফর্মেই এসইও করতে হয়, তাই না? এবং হ্যাঁ আপনি আমাদেরকে যে ইউটিউবের যে এসইওটা করে দেখালেন হুম। গত ক্লাসে, ওই এসইওটাই তো মনে করেন যে এসইও, না এর বাইরে আরো কিছু আছে? না, এসইওটা আসলে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন? অনেক এটা বড় এটা নিয়ে একটা কি আমরা ক্লাস platform। পাবো? এটা আসলে আপনাদের এই কোর্সের মধ্যে এটা থাকছে না। আমি খুব শীঘ্রই আমার পার্সোনাল একটা কোর্স চালু করব, সেটা হচ্ছে ডিজিটাল এসইওর আমি উপরে। একটা নাম দেখলাম, ওইটা নাকি? হ্যাঁ, আমার একটা পোস্ট অলরেডি সেদিন দিয়েছিলাম আর কি, আপনার গ্রুপে দিয়েছিলাম তো, দেখেননি? দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে একটা ওই জন্য একটা বললাম। পোস্টের নাম দেখলাম, এটাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে ফুল এসইও যারা শিখতে চায় তাদের উপরে, আমাকে কয়েকজন আপনাদের ব্যাচ থেকে অবশ্য কয়েকজন স্টুডেন্ট বলছিল যে এসইওটা শিখবে। শুধু এসইও নিয়ে একটা ফুল কোর্সই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু এসইও নিয়ে একটা ফুল কোর্স আছে। এই যে এটা খুব শিগগিরই আর কি শুরু করতে যাচ্ছি। এইখানে যেটা আছে সেটা হচ্ছে ফুল এসইওটা আমি কমপ্লিট করব। অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, তারপর কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট মেকিং এবং র্যাঙ্কিং, কিভাবে কন্টেন্ট গুলো করবে, গুগল সার্চ কনসোল, এগুলো মোটামুটি সবগুলোই এটার মধ্যে কভার করব। তো ওই যে কেন দরকার হয়, এই সব কারণেই দরকার হয়, কারণ একজন ডিজিটাল মার্কেটার শুধু ওইটুকু দিয়ে হয় না, তার জন্য আরো এসইও দরকার হয়। এসইওর কোর্সটা কবে কি শুরু করতে যাচ্ছেন, বা কেমন কি ওইটার পড়তে পারে, এটাও একটু জানাই দেন, যেন আমরা আগের ভাগে ফর্ম ফিল আপ করে ঢুকে থাকতে পারি। এসইওর কোর্সটা আমি মনে হয় আগামী মাস, সরি আগামী সপ্তাহ মধ্যে আর কি ডিসিশনটা দিতে পারবো যে আমি কবে থেকে আসলে শুরু করব। একটু জানাইন ম্যাম, বা গ্রুপে দিলেও আমরা যদি যারা মনে করেন পারতেছি তারা অন্তত পক্ষে আপনার ওই কোর্সটার সাথে ইনভলভ হতে পারলাম। হ্যাঁ, দেখি আমি ওই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জানাই দিছি যারা আর কি হোয়াটসঅ্যাপ ইন্টারেস্টেড। গ্রুপে ম্যাম দেওয়া আছে অবশ্য, কিন্তু ওখানে কেমন কি সিস্টেম, বা আপনার ওটা ভর্তি হতে কি লাগবে, কত কিছুই কি লাগবে না, দরকার? এটা সরাসরি আমার সঙ্গে যারা ভর্তি হতে ইন্টারেস্টেড আমার সঙ্গে একটু মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন। কোর্স ফি 5,000 টাকা। এটা বাহ, 2 থেকে আড়াই সেভিংসে মাস। হ্যাঁ, বললাম কয় সেভিংসে। মাসের? কয় মাসের? 2.5 মাসের মতো লাগতে পারে। এটা আমি আমার মতো করে ফুল শেখাবো তো, কারণ 2.5 মাসও লাগতে পারে, 3 মাসও। ওটা আইটির বাইরে, ওটা আমার পার্সোনাল ব্যাচ, আইটির সাথে ওটার সম্পর্ক নেই।
তো ওকে ওই ওকে ম্যাডাম। যারা ওটাতে ভর্তি হতে চান তারা সরাসরি আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আচ্ছা ম্যাম, একটা জিনিস একটু জিজ্ঞেস করি, এটা হলো হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ তো অনেকগুলো আইটেম আছে, ফাইবার আছে, এসইও আছে, আরো অনেক ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক কিছু আছে। ফাইবার অন্য নাই, অন্য ফাইবার কাজ। হচ্ছে একটা জব প্ল্যাটফর্ম। হ্যাঁ ম্যাম, আপনার ওইটার কাজ করতেছি টুকটাক, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ম্যাম হ্যান্ড রাইটিং আর ওই ভয়েস ইটা দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ আপনি বলছিলেন অবশ্য। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ। তো নতুনরা আসলে ফাইবারে গিয়ে ওইভাবে লাভবান হয় না বা কাজও ওইভাবে পায় না আপনাদের। আমি যেটা সাজেস্ট করব, আপনারা আমার কি ক্লাস চলাকালীন সময় একটু বিটি জবসে সময় দেন, বিভিন্ন ম্যাডাম জায়গায় apply শুরু করেন। আমি ম্যাডাম আমি ওই যে আমার আইডি লগ ইন করছি দেখবেন। হ্যাঁ, লগ ইন। তাহলে আজকে মোটামুটি বিডি জবস নিয়ে কিন্তু ধারণা ফুল ক্লিয়ার হলো। আগামী কালকা থেকে তাহলে লেগে পড়বেন, অ্যাপ্লাই শুরু করবেন। আবার এত বেশি অ্যাপ্লাই করবেন না যে আইডি হ্যাক হয়ে যায়, এরকম যেন ম্যাম না হয়। এক হয়। ম্যাম মানে একটা আইডি জিনিস হ্যাং একটু হয়ে যায় সেটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা। ম্যাম একটা জিনিস একটু জানার ছিল, যেটা আপনি বিডি জবসে আজকে দেখাইছেন ওইটা অলরেডি যাদের করা আছে তারা কি আমরা সাবমিটেড করব, যে তারা ওখানে শুধু যে সিভি সিভি এইখানে যেগুলো করা আছে? এইটাতে আপনারা শুধু যাদের করা আছে, যেমন আপনার করা আছে, তো আপনি ওই জি। জায়গায় স্কিলটা শুধু দিয়ে দিবেন, স্কিলটা। হ্যাঁ অর্থাৎ এইখানে যদি আপনার স্কিলটা জাস্ট শুধু অ্যাড থাকে, আপনার আর কোনো কাজ নেই। আপনার তো 100% কমপ্লিট আছে, আপনি অন্য একটা সেকশনে কাজ করছেন, পাশাপাশি তো কি হয়েছে, আপনি এই সেকশনেও কাজ করছেন। আপনারা 2 বছর বা 3 বছর পিছনেও দিতে পারেন আমার এজেন্সির ব্যাপারে, কারণ আমার এজেন্সি অনেকদিন থেকে কাজ করছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তো ঠিক ওই আছে। এজেন্সিটা উল্লেখ করে দিবেন এই কারণে, তাহলে বুঝতে পারবে মানুষ যে না, সত্যি সত্যি কাজ করতেছে। ওকে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম আমার প্রোফাইলটা দেখবেন যে কোথায় কি অ্যাড করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর সবাই তাহলে বিডি জবস এটা কিন্তু হোমওয়ার্ক থাকছে, পাশাপাশি কে কতটুকু আপডেট করছেন এটা আমাকে জানাবেন। আর আরো একটা বিষয়, আপনারা যে নাম্বারে অ্যাভেলেবেল থাকবেন অল টাইম সেই নাম্বারটা এখানে দিবেন। বুঝতে পারছেন? যদি টার্গেট রাখেন আমাকে জব পেতে হবে, তাহলে সেই নাম্বারটা আপনারা জি। এখানে দিবেন। দিয়ে ওই নাম্বারে যখনই যেটা কল আসলো সেই নাম্বারটা, বা আপনার যে ফ্যামিলির একটা নাম্বার আছে, যেমন আমারটা বলি, আমার একটা ফ্যামিলি নাম্বার আছে যে নাম্বারটা শুধু আমার ফ্যামিলি মেম্বারে কল করে। আর একটা নাম্বার আছে শুধু বাহিরের জগতের জন্য। ওই নাম্বারটা সাধারণত আমার মানে কেউ কল করে না, ওইটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বুঝতে পারছেন? তো আপনারাও এইটা করে ফেলবেন, ভেতরের জগৎ একটা বাহিরের জগৎ একটা, এটা করে রাখলে আপনাদের নিজেদের জন্য সেফটি থাকে, পাশাপাশি আপনাদের মনে রাখা সহজ হয়। কারণ বাহিরের জগৎ ভেতরের জগৎ এই দুটা গুলায় ফেলবেন না, ঠিক আছে? আর জি। আইটিতে তো অবশ্যই পার্সোনাল এমন কিছু পোস্ট করবেন না এতে পরবর্তীতে ইফেক্ট পড়ে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবেন। নিজের ব্যক্তিগত অনেক কষ্ট থাকে, অনেক কিছু থাকে, এগুলো কখনো শেয়ার করতে যাবেন না। কারণ আপনি তো এটা আপনার প্রফেশনাল একটা আইডি তৈরি করতে যাচ্ছেন। তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখবেন, ঠিক আছে? যে আজকে আপনি কাজ করছেন, 1 বছর 6 মাস পরে বা 2-3 মাস পরে আপনি কাজ না করছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পার্সোনাল একটা বিল্ড আপ করেন। আমি আজকে একটা আপনাদেরকে ভিডিও দিচ্ছি, ভিডিওটা কয়জনে দেখছেন? এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই কিন্তু করছি। এই যে এই ভিডিওটা স্কিপ করলে 2026 সাল আপনার জন্য আসলে আফসোসের বিষয় হবে। এই ভিডিওটা আপনার সবাই দেখবেন। ওটা এই যে 2026 সালে আপনি কেন ভিডিও ইয়া করবেন, মানে কিভাবে করবেন, কেন করবেন, এই সব কিছু নিয়ে আমি এখানে কথা বলছি। হ্যাঁ এই ভিডিও ম্যাম, এটা দিয়েছেন, আজকে দিয়েছেন, দেখছি হ্যাঁ কিছুক্ষণ। হ্যাঁ, আচ্ছা এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। কারণ আমরা অনেকেই ভেবে থাকি আসলে যে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছি আমার সঙ্গে অনেকেই করছে, তারা এখন পর্যন্ত কোনো টাকা ইনকাম করতে পারেনি, ইনফ্যাক্ট একটা টাকাও ইনকাম করতে পারেনি। তারা সবসময় আমাকে বলছিল সোশ্যাল মিডিয়ায় এইসব পোস্ট করে এগুলো কি হবে, কত রকমের যে কথা বলছিল। তো সবকিছু নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে পোস্ট গুলো করি। ওভাবে সময় তো পাই না, আমি তো, আপনি তো জানেনই আপনারা। তো যতটুকু সময় পাই আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করছি। ওই জন্যই যে ভিডিও লিঙ্ক গুলো দিব এগুলো একটু দেখেন, নিজেদের আইডিয়া হবে, এবং ইন ফিউচারে আপনারা আসলে কিভাবে চলবেন। আমি যে হোঁচট গুলো খাইছি সেই হোঁচট গুলো যেন আপনারা না খান, এই জন্য মূলত এই সাজেশন গুলো দেওয়া। জি ম্যাম, আপনার দেখলাম তো আপনার কাছ থেকে আপনার বিষয় নিয়ে আপনি ওই ভিডিওটা তৈরি করছেন। হ্যাঁ। তো
আশা করছি তাহলে বিডি জবস থেকে আপনারা সুন্দর মতো কি আপডেট হচ্ছে না হচ্ছে এগুলো আমাকে অবশ্যই জানাবেন। আর ফোনে যখনই রিসিভ করবেন অবশ্যই ভদ্রভাবে সালাম দিবেন, দিয়ে কোথা থেকে করছে সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে লিখে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার প্ল্যানিং। একটা খাতা কলম নিয়ে আপনি সুন্দর মতো লিখে ফেলবেন কোন কোম্পানি থেকে করছে, কোম্পানিটা লিখে ফেলবেন। তারপরে আপনি হচ্ছে যে নাম্বার থেকে কল করবে লাইনটা ভদ্রভাবে কেটে যখন দিবে কখন অ্যাভেলেবেল হবেন সবকিছু আপনি বলবেন। তারপর জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় কাজ করছেন না করছেন, তখন বলবেন আমি লাস্ট 2 ইয়ার্স বা 3 ইয়ার্স থেকে এসইও বসেসে কাজ করছি, বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। তো এই প্রজেক্ট গুলো আপনার কাছে দেখতে চাবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট, এইটা তো বলতে ভুলেই গেলাম আল্লাহ, সেটা হচ্ছে আপনাদেরকে আরো একটা ভিডিও আমি দিছিলাম ইয়ার উপরে। এইটা ভিডিও আজকে আপনারা ফুল কমপ্লিট করে ফেলবেন। এটা কই গেল আল্লাহ? কিভাবে ফ্রিতে আপনারা হচ্ছে ইয়া করবেন, কিছু পোর্টফোলিও রেডি করবেন। এইটা রেডি না করলে আপনি কিন্তু কাজ পাওয়া মুশকিল আছে। বুঝতে পারলেন? এই পোর্টফোলিও গুলো আপনারা পিডিএফ করে রেখে দেবেন। নিজের ভবিষ্যতের কথা ভাবে হুট করে ক্লায়েন্টরা যাবে যে এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে আপনি যে বিগত কাজগুলো করেছেন সেগুলো হচ্ছে পোর্টফোলিও দেন। তখন আপনারা কি করবেন, পোর্টফোলিও তখন আমার কাছে চাবেন তো আপনাদের কাজের অত পোর্টফোলিও আমি কই পাবো? এক একজন একটা এক এক রকম হইতে হবে, কারণ একই জায়গায় অনেকগুলো মানুষ আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। বুঝতে পারছেন? এই জন্য ক্রিয়েটিভ কিছু করবেন। আপনারা যে ইউটিউবে এসইও গুলো করবেন সেই এসইও ডকুমেন্টস গুলো রাখবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে। এখানে আমি ফ্রি কই গেল এই ভিডিওটা? এই যে অভিজ্ঞতা ছাড়া, এই ভিডিওটা অবশ্যই দেখবেন। অভিজ্ঞতা ছাড়া ডিজিটাল মার্কেটিং এর ফুল হচ্ছে পোর্টফোলিওটা আপনি কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। জি ম্যাম, ওটা দিয়ে দিন। এইটা সবাই দেখে এইটা আগে রেডি করে ফেলবেন, কারণ আপনারা লাক আসলে কার কি কেমন বলা তো যাচ্ছে না। ধরে নিলেন আপনার যদি ইয়ে আসলো, জবের অফার আসলো, সেক্ষেত্রে